শীতের সন্ধ্যা মানেই গরম গরম স্যুপ, মোমো, ভাজা পোড়া এগুলো না খেলেই যেন সন্ধ্যাটা জমে না। আর আমার তো সন্ধ্যায় কিছু না কিছু না বানালে একদমই মন ভরে না, ভালো লাগে। তো আজকে আমি বানালাম আমার পছন্দের মোমো। সবাই যেভাবে বানায় আমি ওইভাবে বানাই না, কেননা আমার মাংসের ওই র ফ্লেভারটা একদম ভালো লাগে না। তো আমি সবসময় যেভাবে মোমোটা বানাই আমি সেইটাই শেয়ার করছি। এখানে আমি প্রথমে নিয়েছি 1.5 কাপ পরিমাণের ময়দা, তার সাথে দিয়ে দিলাম লবণ আর দিলাম 2 চা চামচের মতো সয়াবিন তেল। এখন এই ময়দাটাকে আলতোভাবে হালকা হালকা করে আমি মাখাচ্ছি, আর হালকা কুসুম গরম পানি দিয়ে এটা মাখাতে হবে। তো যার কারণে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি নিচ্ছি আর আস্তে আস্তে করে মাখাচ্ছি। তো একটা পর্যায়ে আমার ময়দাটা এরকম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ময়দাটা ঢাকার পর আমার একটা কথা মনে হলো যে আমি চেয়েছিলাম যে একটু বিটরুটের রস দিই, এতে করে কালারটা সুন্দর আসবে। তো আমার মনে ছিল না, এরপর আমি ময়দাটা মাখার পরে একটু দিয়ে দিলাম। বেশি দিলে আবার বেশি নরম হয়ে যাবে। তো এরপরে আমি ঢেকে দিয়েছিলাম। এখন মাংসের কিমা বানাবো, তার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছিলাম হাড় ছাড়া। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস। এখন এগুলোকে খুব ভালো করে আমি একদম কিমা করে নিয়েছি। সবাই তো এইভাবেই মোমো বানায়, তবে আমার এখানে এই যে এইটুকু একটু ট্রিক্স, আমি এইভাবেই বানাই। তো এখন প্যানে আমি তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি কিমাটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কিছু সবজি অ্যাড করব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর দিলাম কাঁচামরিচ কুচি, গাজর কুচি, আর এটা হচ্ছে স্প্রিং অনিয়ন বা যেটাকে আমরা পেঁয়াজ কলি বলি। এখন এগুলোকে আমি হালকা করে একটু নেড়ে এরপর আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিলাম। এরপর আমি মাংসটাকে ঢেকে দিয়েছিলাম হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য। আমার অলরেডি মাংসর কিমাটা যেটা পুর বলি সেটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর হালকা করে নেড়ে এটা আমি এক সাইডে রেখে দিয়েছি। আমি মোমোর জন্য যেই ডোটা বানিয়েছিলাম সেটা থেকে এখন আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন একটা একটা করে মোমো বানিয়ে নিব। এখন একটা একটা করে আমি মোমোর শেপ দিব। আমি আমার ইচ্ছে মতো মোমো বানিয়েছি, এটা যার যার ইচ্ছে মতো বানায়। তো আমি কয়েকটা শেপেই মোমো বানাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন। এখানে আমি 3-4 রকমের মোমো শেপ দেওয়ার চেষ্টা করেছি। আসলে এগুলো করতে আমার খুব ভালোই লাগে, যার কারণে আমার পছন্দ মতো মোমোর শেপ দিয়ে দিলাম। এখন এর মাঝে আমি একটু কফিও খেয়ে নিয়েছিলাম। কথা বলতে বলতে এখানে কিন্তু আমি সবগুলো মোমোই রেডি করে ফেলেছি। এখন আমি আমার এই মিনি কুকারটা নিয়েছি, তো এটার মধ্যে আমি মোমোগুলোকে স্টিম করব, যার কারণে আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এক এক করে সব মোমোগুলো দিয়ে দিলাম এখানে। ঢাকনাটা দেওয়ার পর আমি প্রায় 8 থেকে 9 মিনিট ওয়েট করেছি, কারণ মোমো হতে তো বেশি সময় লাগে না। আর মোমোগুলো ওঠানোর আগে আমি এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যার কারণে মোমোগুলো ওঠালেও ড্রাই হয়ে যাবে না। তো যাই হোক, কেমন লাগলো আমার মোমো বানানোর ভিডিও অবশ্যই জানাবেন।